হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও মহান আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হলাম। আশা রাখছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। সকালবেলায় ঘুম থেকে উঠে ছাদে চলে এসেছি। আর ছাদে এসে দেখলাম ভীষণ কুয়াশা বাহিরে, মানে কি বলবো, আর প্রচণ্ড পরিমাণে শীত। আর সূর্যি মামার একদমই দেখা নেই বললেই চলে। তো আমি ছাদ থেকে কিছু সবজি ছিঁড়ে নিলাম যাতে রান্না করতে পারি। তো ছাদে যেহেতু আমাদের সিম গাছ এবং লাউ গাছ আছে, তো সেখান থেকে বেশ অনেকটা সিম তুলে নিলাম এবং তার সাথে একটা লাউও তুলে নিলাম। তো লাউ মোটামুটি ভালোই কয়েকটা আছে, কিন্তু খাওয়া হচ্ছে না। আর না খাওয়ার কারণে কিন্তু লাউগুলো একটু শক্ত হয়ে যাচ্ছে আর কেমন যেন হয়ে যাচ্ছে। তো ভাবলাম যে না, লাউগুলো আসলে ভাজি করে খেলেও কিন্তু কাজে লাগবে, যেহেতু একদম ফরমালিন কিংবা একদম সার ছাড়া। আর এই ধরনের সার ছাড়া সবজি তো আমরা আসলে পাই না, আর হয় না বললেই চলে। তো যেহেতু নিজেদের হাতে লাগানো, তো এইজন্য আর কি সবজিগুলো নিয়ে নিলাম, যে যেভাবেই রান্না করি না কেন খুবই ভালো লাগবে খেতে। তো তারপরে নিচে এসে সবজিগুলোকে রেখে, এই যে আমাদের বাসার সামনে একটু ফাঁকা জায়গা আছে, তো সেখানেও আমার আব্বু এবং আমার আম্মু মিলে দুইজনে এখানে অনেক আর কি সবজি লাগিয়েছিল। তো এগুলো হচ্ছে আলু গাছ। আলু লাগানো হয়েছিল, তো আলুগুলো গাছে পরিণত হয়েছে, এই যে এই অবস্থায় আছে। আর তার সাথে পেঁয়াজ পাতা, তো পেঁয়াজও লাগানো হয়েছিল। আর কিছু অংশতে আর কি মূলা লাগানো হয়েছে, তার সাথে তো লাল শাক আছে। তো এগুলো সবই কিন্তু একদম নিজেদের হাতে বানানো সারের আর কি, মাটির তৈরি। আর এখানে একদমই কোনো বাহিরের কেনা কোনো সার কিংবা কোনো ধরনের কোনো ওষুধ কোনো কিছুই দেওয়া নেই, একদম ফ্রেশ শাকসবজি। আর এই যে বাহিরের অবস্থা কিন্তু খুবই খারাপ, দেখেন এখনও কুয়াশা। তো অন্য মানুষের মুরগিগুলো আর কি ঘাস খাচ্ছিল। তো শীতের দিনে দেখা যায় মানুষ সহ সকল পশু পাখিরই কিন্তু অনেক বেশি কষ্ট হয়, খাওয়া দাওয়া চলাফেরা সব কিছুতেই কিন্তু কষ্ট হয়। আর এই যে দেখেন মাশাল্লাহ আমাদের মিষ্টি কুমড়া গাছের ফুল। তো মিষ্টি কুমড়া গাছের ফুল ভাজা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তো দেখলাম যে দুটো ফুলই ফুটেছে, আর গাছটাও খুব ছোট। আর কোনো মানে অন্য আরও যে ফুল ফুটবে সেরকম কোনো নেই। তার সাথে এই যে আমাদের গেটের কাছে তো গোলাপ গাছ আছে, আর ছাদে তো অনেক পরিমাণে গোলাপ গাছ। তো সব জায়গায় এত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, আসলে দেখলেই মনে হয় যে একটু ছবি তুলি কিংবা একটু ভিডিও করি, এই আর কি। আর এই যে দেখেন গাছ কিন্তু একদম কুয়াশায় পুরো ভেজা ভেজা হয়ে আছে। আর এই তো আমি ফুলগুলো থেকে একদম চোখ সরাতেই পারছিলাম না। আর যেহেতু রাস্তার সাথে আমাদের বাসা, তো দেখা যায় যে বাচ্চারা কিংবা অনেক বড় ছেলেরাও আছে যারা আসলে এই ফুলগুলো দেখলে ছিঁড়ে নিয়ে যায়। তো অন্য মানুষের কারণে কিন্তু ফুল একদম থাকতেই পারে না। তো তারপরেও আমরা একটু বলে টলে যে আর কি রাখতে পারি। আর এই যে তার নিচে হচ্ছে গাঁদা ফুল। তো এটাকে আমাদের এখানে রক্তগাঁদা বলে। এটা খুবই লাল, খুবই সুন্দর লাগে দেখতে। তো এগুলো ফুল ফুটবে, তো যেটুকু ফুটেছে সেটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে এই বেগুন গাছটা কিন্তু অনেক বড়, এখানে একটাই বেগুন গাছ কিন্তু বিশাল বড়। আর মাশাল্লাহ অনেকগুলো বেগুন ধরেছে। তো আজকে এখান থেকেই বেগুন নিয়ে আর কি খাওয়া হবে। তো আমি দেখছিলাম কোথায় কোথায় বেগুন, আর এই যে ছোট ছোট কিন্তু অনেক বেগুন ধরে আছে, এগুলো বড় হবে। আর এই গাছটা খুবই মানে স্বাস্থ্যকর, খুব হেলদি একটা গাছ। তো গাছের বেগুনগুলো খুবই সুন্দর এবং ফ্রেশ। এখন পর্যন্ত একটাও আর কি কোনো পোকা টোকা হয়নি। তো আমি খুঁজে খুঁজে বের করছিলাম কোথায় কোথায় বেগুন আছে।
তো এই ডালটা দেখলাম যে একটু ভেঙে গেছে। তো এখানেও কিন্তু বেগুনটা আর কি বড় হয়েছে। তো ভাবলাম যে না, এটাকে আর রাখা যাবে না। খেয়ে ফেলতে হবে। তো এটাকেও আর কি তুলে নিলাম। আর বেগুনগুলো টানতে পারছিলাম না, এত শীত। মানে হাত দিয়ে কাজ করাটাও অনেক কষ্টের হয়ে গেছে। তো এজন্য আর কি কাঁচি দিয়ে আমি বেগুনগুলো কেটে নিচ্ছিলাম। আর যেখানে আসলে আর দেখা যায় কি, ভিডিও করলে তার সাথে কাজ করলে কিন্তু ২ হাত দিয়ে কাজ করা যায় না, ১ হাত দিয়ে কাজ করতে হয়। তো আর এই বেগুনগুলো যেহেতু সামনে ছিল, তো এজন্য আর কি হাত দিয়ে ছিঁড়ে নিলাম। আর বেগুনগুলো দেখেই আপনারা কিন্তু বুঝতে পারবেন কত পরিমাণ, মানে কতটা ফ্রেশ একদম। তো যাই হোক, এই তো বেগুনগুলো এক এক করে চিড়ে নিচ্ছি। আর এটা হচ্ছে ভিতরের সবচাইতে বড় এবং লম্বা একটা বেগুন। তো দেখে মনে হচ্ছিল যে ভিতরটা মনে হয় একটু হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, কিন্তু না, এটাও কিন্তু একদম কচি ছিল, ফ্রেশ ছিল। তো আমি ছেঁড়ার পরে বুঝলাম যে এটা আরও বড় হতো এবং আরও ৩ দিন থাকলেও এটা আর কি আ মানে ভিতরটা শক্ত হতো না, এত নরম ছিল। তো যাই হোক, বাহির থেকে এসে এই যে বেগুনগুলো কেটে কিন্তু ভর্তা দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি। তো আমার বাসার সবাই কিন্তু ভর্তা খেতে খুবই ভালোবাসে। তো ওরা দেখা যায় বেগুন দিয়ে যদি আমি কোনো সবজি রান্না করি কিংবা তরকারি রান্না করি, সেগুলো কিন্তু খাবে না। আর যদি ভর্তা বানাই কিংবা বেগুন ভেজে দেই, তাহলে কিন্তু ওরা অনায়াসে খেয়ে ফেলে, বিশেষ করে আমার বাচ্চারা। তো ওদের আ ডিমান্ডই ছিল যে এগুলোতে যেন আমি ভর্তা বানাই। তো এজন্য আর কি সেদ্ধ বসিয়ে দিলাম। আর তার সাথে এই যে আপনাদের যে আমাদের লাল শাকের যে অ্যাম বাগানটা দেখালাম, তো সেখান থেকে লাল শাকগুলো তোলা হয়েছিল। তো আসলে সেগুলো ভিডিও করতে আমার একদম মনে ছিল না ওই সময়। যার কারণে যখন শাক তুলি, সেই ভিডিও করে আপনাদের সামনে দেখাতে পারলাম না। তো এই শাকগুলোকে কিন্তু আমি রান্না করে নিচ্ছি। আর এই যে দেখেন, এত পরিমাণে নরম শাক, কিন্তু একদম গলে গিয়েছে। আর আমি কিন্তু শাক আলাদা সিদ্ধ করিনি, একবারে আর কি পেঁয়াজ রসুন দিয়ে বসিয়ে দিয়েছি। তো এখন একটু ভেজে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। আর এই যে ভর্তা বানিয়ে নিয়েছি। সকালে যে ছাদ থেকে সিম পাড়া হয়েছিল, সেটাও কিন্তু ভর্তা দিয়েছিলাম। তো এখানে সিম ভর্তা আর তার সাথে বেগুন ভর্তা। আর এই যে আমাদের শাক ভাজি, তার সাথে কিন্তু শসাও আছে। তো সকালবেলা আর কি ভর্তা ভাত হলে তেমন আর কিছু কিন্তু লাগে না। এটাই হচ্ছে শীতের দিনে গ্রামে কিন্তু একদম বেস্ট খাবার। তো এর চেয়ে মুখরোচক খাবার কিন্তু আর হয় না। এটা দিয়ে কিন্তু ২-৩ থালা পেট ভরে ভাত খাওয়া যায়। তো খাওয়া-দাওয়া শেষে দোতলায় এসেছি। এসেই তো মনটা খারাপ হয়ে গেল। দেখলাম যে একটা পাখি মারা গিয়েছে। তো প্রচণ্ড পরিমাণে শীত। তো আমার একটু ভুল হয়েছিল। আমি ওদেরকে মানে রাতের বেলায় ঢাকতে ভুলে গিয়েছিলাম। তো আমার একদম মনেই ছিল না ওদের ঢেকে দেওয়ার কথা। তো সকালে এসে দেখি যে একটা পাখির বাচ্চা, ও বাচ্চা ছিল। তো এটাও হচ্ছে বাচ্চা। তো ও মারা গিয়েছে। আমার খুব কষ্ট লাগছিল যে আমার একটু ছোট্ট ভুলের কারণে একটা পাখির জীবন চলে গেল। তো যাই হোক, আমি ওদেরকে এখন খেতে দিচ্ছিলাম এবং আ ওদের পানিগুলো চেঞ্জ করে দিচ্ছিলাম। তো এখন ওদেরকে একদম ভালোভাবে ঢেকে দিব। তো এই পাখিটা আর কি যেতে চাচ্ছিল না। ও একদম আমার কাছেই ছিল। তো আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে, "কি হয়েছে? কি সমস্যা?" আমি ওকে হাতও দিচ্ছিলাম, কিন্তু তারপরেও ও চাচ্ছিল না। আমার মনে হচ্ছিল ওর প্রচুর শীত লাগছে। তো এজন্য আমি ওদেরকে খাবার-টাবার দিয়ে একদম কাপড়-চোপড় দিয়ে কিন্তু ঢেকে দিয়ে যাই, যাতে আর ওদের শীতে ওরকম কষ্ট না লাগে।
আর এটা হচ্ছে আমাদের বাসার কবুতরের অপশন। তো এখানেও কিছু মুরগি আছে। তো ওদেরকে আমার আব্বু খেতে দিচ্ছিল। আর দেখেন ওরা কিভাবে খাওয়ার জন্য চলে এসেছে। তো ওরা আসলে এভাবেই খায়। আর ওরা দেখলাম একটা জিনিস যে ওরা আসলে সবই খায়। তো দেখা যায় মাঝে, মাঝে খাবার যদি কিছু হালকা পরিমাণে বেশি বেশি হয় কিংবা একটু বেশি করে রান্না করতে হয় ওদের জন্য। কারণ আমার আম্মু কিন্তু ওদেরকে ভাত, আ সবজি সবই খাওয়াতেন। তো ওদের ওই একটা অভ্যাস রয়ে গেছে যে ওরা চাল দিলে চাল খুব একটা খেতে চায় না। ওরা ভাতটাই ভালো খায়। তো ওদের জন্য দেখা যেত যে আমার আম্মু কিন্তু ভাতও রান্না করত। তো যাই হোক, আ ওদেরকে যেটুকু পারছি আমরা একটু কেয়ার করার চেষ্টা করছি। আর শীতের দিনে কিন্তু সবারই আসলে খুবই কষ্ট। পশু পাখি বলেন, হাঁস মুরগি বলেন। তো ওরাও কিন্তু খুব কষ্টে আছে।